বড় পর্দায় আসতে চলেছে পিঞ্জার। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে হয়ে গেল সিনেমার টিজার লঞ্চের অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা রায় সহ আরও অনেকেই। এই ছবির মাধ্যমে খাঁচাবন্দি সামাজিক অবক্ষয়ের গল্প বলেছেন পরিচালক রুদ্রজিৎ রায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি পিঞ্জর। এখনো একটা ড্রিম ওয়ার্ল্ডে আছি। ভাবিনি কোনোদিনও সিনেমাটা মানে রিলিজ করতে পারবো বা হলে আসতে পারবে। তো অবভিয়াসলি আমার টিম, আমার বন্ধু, যারা হিতাকাঙ্ক্ষী, তারা আমার প্রচণ্ড সাহায্য করেছে। এটুকুনি বলতে পারবো। তো ওয়েটিং ফর দ্য 10th of July। এবার তো অডিয়েন্স মানে দেখে কি বলবে সেটা বলা যায়। আমাদের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এত সুন্দর একটা বিশ্ব পরিবেশ দিবসে এরকম একটা সিনেমা রিলিজ করে, মানে টিজার রিলিজ করলো। আমরা সিনেমাটা দেখার অপেক্ষায় রইলাম। কোনো সিনেমা রিলিজ করার কোনো ভয় নেই। প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা ডাইরেক্টরস, টেকনিশিয়ানস ভালোভাবে কাজ করতে পেরেছে এবং আশা করি এইভাবেই অনেকে নতুন নতুন আইডিয়াস নিয়ে আসবেন এবং তারা এই বাংলায় যেরকম আমরা আগে ছবি দেখতাম সেরকম ভাবে আবার ওই সুন্দর একটা পরিস্থিতি তৈরি। পিঞ্জর ছবিটা আমি আগে দেখেছি। তার কারণ হচ্ছে এটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে এবং তার আগে ও একটা প্রাইভেট স্ক্রিনিং করেছিল বাড়িতে, সেখানেও দেখেছি। এবং ছবিটা দেখে আমার যেটা মনে হয়েছে, এই ছবিটা লোকে যে বলে না সবসময় ভালো বাংলা ছবি হচ্ছে না, অন্য রকম ছবি হচ্ছে না, এটার মধ্যে সেই প্রত্যেকটা উপাদান আছে। খালি লোকে বলে, কিন্তু লোককে এবার দেখতে হবে ভালো ছবি কি সেটা বুঝতে হবে। শুধু এই ছবিটার মধ্যে একটা হৃদয় আছে। গল্পটা সোজা সাপটা নয়, গল্পটা বেশ অনেকগুলো স্তর আছে, লেয়ার আছে। এবং রুদ্রজিৎ ইজ এ ভেরি সেন্সিটিভ পার্সন। ও ডাক্তার, 24 ঘন্টা প্রায় হিজ অন কল, বাট তার মধ্যে সময় বার করে করে ও ছবিটা করেছে এবং প্রায় দীর্ঘ 3 বছর ধরে এই ছবিটার সঙ্গে ও রয়েছে। এবং আমার যেটা ভালো লেগেছে, ওর এই উদ্দীপনা, এইটাই এনকারেজ করা দরকার। কি বলে খুব মানে আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি, কারণ এটা রুদ্রর প্রথম বড় পর্দার সিনেমা। আর রুদ্র কি কষ্ট করে কিভাবে ফান্ডিং জোগাড় করে সিনেমাটা করেছে একমাত্র আমি তো জানি। আমি আমি এইটুকুই বলতে পারি, আমার যারা ক্যামেরার পেছনে আছে তারা যেমন প্রিয়, যারা সামনে অভিনয় করেছে তারাও ভীষণ প্রিয়। প্রত্যেকে, মমদি থেকে শুরু করে, জয় থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে। আমার অনেক শুভেচ্ছা রইল, কারণ এতদিন ইন্ডাস্ট্রি একটা অন্য মোড়কে বাঁধা পড়ে গেছিল। সবাই আমরা ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছিলাম। আমি নয়, কারণ আমি তো এমনি খুব কম কাজ করি, ভয় পাওয়ার কোনো জায়গায় ছিল না। কিন্তু এমন অনেক সময় হয়েছে প্রতিকূলতার সম্মুখীন প্রায় সকলে হয়েছে, অনেকে ব্যান ছিল। সেই জায়গা থেকে একটা চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জের স্রোতের মধ্যে পিঞ্জরের রিলিজ। আশা করছি অনেক নতুন প্রযোজক এবং নতুন নির্দেশক, যাদের অনেক স্বপ্ন আছে অভিনয় জগতে আসার, যারা প্রডিউস করতে চায় এবং তারা নির্দেশনা দিতে চায়, তারা এগিয়ে আসবে এবং ভালো ভালো সিনেমা আমাদের। একাধিক দেশ বিদেশের ফেস্টিভ্যালে সমাদৃত হওয়ার পর আগামী জুলাই মাসে কলকাতায় মুক্তি পাবে পিঞ্জর। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।